আপনার সাথে খুব মানাবে আর আপনার গায়ে হাত তুলতে না পারে। ইম্পসিবল। এটা আপনি খিতা খন স্যার? আমার স্বামী আমারে রাখি আরেকটা ফুরিরে বিয়া করব, এটা আমি মানিয়া লইতে পারতাম না। মাস্টার সাহেব, আমার বউরে আপনি বিয়া করবা, এটাও আমি কোনো লাগান সহ্য করতাম পারতাম না। আমরা দুইজন জেলা আছি, বালা আছি। বউ, আমি তোমার লাগে আর কোনোদিন ঝগড়া করতাম না। তারপরেও প্লিজ এটা মাস্টার মুস্টার বিয়া করিও না। ওগো, আমিও তোমার লগে আর কাজ্জা করতাম না। অন্য কোনো ফুরির দিকে চাইবা না, অন্য কোনো ফুরিরে বিয়াও করতাম না। না না, এইভাবে বললে তো হবে না। দুইজন দুজনের হাত ধরে প্রমিস করতে হবে যাতে আপনারা কোনোদিন আর ঝগড়া না করেন। আর যদি ঝগড়া করেন আমি কিন্তু দুজনকে বিয়ে করাই দেব। প্রমিস করিয়া কইরাম আমি আর কোনোদিন আমার বউর লগে কাজ্জা করতাম না। আমরা এখন তাকিয়া আদর ভালোবাসা সুন্দর একটা সংসার করবো। আমিও প্রমিস করতেছি, আমি আমার জামাই লগে আর জিন্দগিতেও কাজ্জা করতাম না। আমি আমার জামাইরা আজকে থেকে অনেক বালা পাই, তোমারে কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইজান। আপনাকে আরেকটা বিয়ে করানোর কোনো ইচ্ছে আমার ছিল না। আর ভাবি, আমি আপনাকে খুবই সম্মান করি, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না। শুধু আপনাদের দুইজনের ঝগড়াঝাটি থামায়া শান্তি ভালোবাসা ফিরে আনার জন্যই আমি নাটকটা করলাম। মাস্টার সাহেব, আপনারে ধন্যবাদ। আপনি এই নাটক না করলে আমরা কোনোভাবেই বুঝতাম না আমরা যে দুজন দুজনকে কত ভালোবাসি। আপনি আমরা অনেক বড় উপকার করছেন, ভালোবাসা জাগ্রত করছেন। আপনি কিতা চাইন হৌকা, যা চাইবা আপনারে আমরা তা দিব। হৌকা ঠিক আছে ভাইজান, সময় হলে আমি চেয়ে নিব, তখন কিন্তু দিতে হবে। দিব, হওয়া মাত্র দিলেই। ঠিক আছে। ছোট ভাই আর ভাবির তো ঝগড়া সারা জীবন লাগে শেষ হয়ে গেছে। সিলেটে বিয়ে করতেছি না, বুদ্ধি অনেকখানি বাইরে গেছে। আচ্ছা, তোমার ছোট ভাই আর ভাবিকে তো সাইজ করে ফেললাম, তোমার বড় ভাইরে কিভাবে সাইজ করবো? কতবার তোমার আমি ইশারা দিলাম, তুমি আপনি দেখো। দূর বেসব শাহরুখরা কেউ দেখি লইবা। আর দূর তো প্রেম করতে দাও, কেউ দেখতো না। আরে বেসব কেউ দেখলে আপনারও মানুষের মন যাইবা, আমারও যাইবা। আরে আমি তোর ভালো পাই, বুঝছিস না কেন? বুঝছি তো আপনি আমার বালা পাই, আমি আপনার বালা পাই। এই, কত করে কইছি না, এই যে চুল পাকিয়ে গেছে হলপ দিবি আর সুন্দর করে সাজিয়ে থাকবি। দেখলাইছি কইয়া দিমু তুমি কাজের মেয়ের প্রেমে পড়েছো, ধরা পড়েছো, তুমি চুরি করেছো। মাস্টার মাস্টার, আপনার ভাও ধরে আমি যে ইতার লগে একটু পুষ্টি নষ্ট করছি, হেউরে হইবা না। আমার ছোট ভাই আমার ছোট বোন যদি জানতে পারে আমার জুতা দিয়ে ফিটাইব। স্যার, আমার বউ থাকে লন্ডন, এটা যদি জানতে পারে যে আমি খামের বেটির লগে পুষ্টি নষ্ট করি, তাহলে আমার ফাউন্ড না ফাটাইয়া ডাইরেক্ট ডিভোর্স লেটার ফাটাই দিব। আপনি ভাবিরে ধোকা দিয়া বাড়ির সবার চোখ ফাঁকি দিয়া কাজের বেটির সাথে প্রেম করতেছেন, এত বড় কথা গোপন রেখে আমার লাভটা কি বলেন তো? মাস্টার সাহেব, আপনি খিতা লাভ চান একবার হই, হ্যাঁ যা লাভ চান সবটাই দিলাই। সত্যি আমি যা চাই তাই দিবেন? অবশ্যই দিব। আপনি খিতা চান কন, কিন্তু কারো কইবা না। এই যে টাকা পয়সা, সোনা বাগান, চা বাগান, সম্পত্তি, লন্ডনের ভিসা, যা চান সব দিলাইমু। আরে এসব কিছু না, তবে আমি সময় মতো যা চাইবো সেটা দিতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, আমি হক ওটাই দিলাম, কিন্তু স্যার কাক পক্ষী যেন টের পায় না। কেউ জানবে না ভাইজান। তবে একটা কথা মনে রাখেন, সত্য কোনোদিন চাপা থাকে না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। এই যে আপনি কাজের মেয়ের সাথে প্রেম করতেছেন, এটা একদিন না একদিন ঠিকই জানাজানি হয়ে যাবে। তখন বাড়ির সবাই আপনার কত খারাপ ভাববে একবার চিন্তা করে দেখেন। আর ভাবি যদি জানতে পারে তার স্বামী তার বাড়ির কাজের মেয়ের সাথে প্রেম করতেছে, সে কতটা কষ্ট পাবে। ভাবির আপনি ঠকাইতেছেন। একটা কথা মনে রাখেন, স্ত্রীর মনে আঘাত দিয়ে তাকে ঠকাইয়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। মাস্টার, আপনি একদম ঠিক কথা কইছেন। আমার বউ যদি একবার জানতে পারে যে খামের বেটির লোক আমি পুষ্টি নষ্ট করি, তাহলে খুব কষ্ট পাইব। আমার বউ আমার খুব ভালো পায়। মাস্টার সাহেব, আমি আপনার সামনে হান ধরিয়া হইলাম, আর কোনোদিন এরকম কাম করতাম না। ইয়া আল্লাহ ভাইয়া, তুমি না খান তোর উঠবোস করে রাখিতা লাগি। না না বোন, আরে খান ধরে উঠবোস করতেছি না তো, ওই যে ব্যায়াম করতেছি। ব্যায়াম করতেছি মাস্টার সাহেব, হইলো ব্যায়াম করার জন্য ব্যায়াম করতেছি। মাস্টার সাহেব, আপনি যা কইলেন অকলটাই দিলাম, ব্যায়াম করতেছি আমি। নীলা, তোমার বড় ভাই তো সাইজ হয়ে গেছে, এখন আমি যা চাইবো সে তাই দিবে। মনে হইতেছে কেউ আমাকে সিলেটের জামাই হওয়া আটকাতে পারবে না। সুরঞ্জনা, যাইও না রে গো তুমি, হৌ হানোয়ার
মাতিও নাই ফুয়ার লগে আসমানর তারা বড়া রাতে ফিরিয়াও তুমি সুরঞ্জনা ও মাটো ও গাটো ফিরিয়াও তুমি আমার কাছে যাইও না রে গো তো দূরে ও সুরঞ্জনা তুমি ফিরিয়াও রে গো। ওই দেবদাসটা কে একলা একলা কথা বলতেছে? ইগো তো আমার মেসো ভাই। আমার মেসো ভাই যে ট্যালেন্টেড মানুষ আসলা, কিন্তু একটা করি নানি পড়ালেখা বাদ দিলাইছে। বাদে কইছে কিতা আমি জীবনে কোনোদিন বিয়া করতাম না। আকাশ, তুমি যদি আমার বিয়া করতে চাও তে পয়লা আমার মেসো বাইরে আগে বিয়া দেওয়ানি লাগবো। যদি তুমি আমার মেসো বাইরে বিয়া করানি লাগে রাজি করতে পারো তে আমার পরিবার তোমার হাতে আমার হাত তুলিয়া দিব। ঠিক আছে, তোমার মেজো ভাইয়ের মনে আমি বিয়ের ফুল ফুটাবই, কিন্তু তার আগে আমার জানতে হবে সে বিয়ে করতে চায় না কেন, তার সমস্যাটা কোথায়, অঙ্গে নাকি মনে? বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তনু জর জর মনে হয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি গর বন্ধু তোর লাইগারে ও বন্ধু। আরে ভাইয়া, কে আপনার সেই বন্ধু যার জন্য আপনার মন কান্দে প্রাণ কান্দে? বলেন কে বন্ধু? আপনারা কি তাহলে হইতাম ভাই ডিস্টার্ব করেন না, এমনি মন মিজা খারাপ কইন থেকে। পাইয়া তাই শিক্ষক আমার টিচার টাকা তাকি আইছে আমার লগে। তোর শিক্ষক তোর লগে লইয়া যা, ইনো কি তার লাগে লই আইছস, এমনিও মন মিজাজ খারাপ ফরাইন তো নে। ভাইজানের চোখ দেখে আমি বুঝতে পেরেছি উনি একজন প্রেমিক, উনার মনের মধ্যে একজনের জন্য অগাধ প্রেম ভালোবাসা, কিন্তু সেই ছলনাময়ী এই ভাইয়াটিকে ছেকা দিয়ে ব্যাকা করে হাতে হারিকেন দিয়ে তাল গাছের নিচে দাঁড় করিয়ে চলে গেছে, তাই না ভাইয়া? ভাই রে, আপনার চোখ ফাঁকি দিতাম পারছি না, ঠিক ধরি লাইছেন আপনি। আমি ফুড়িরে বালা ভাইতাম, জান প্রাণ মন দিয়া বালা ভাইতাম। ফুড়ির লগে পার্ক বইয়া কত প্রেম করছি, এত হাত ধরিয়া আসছি, রাত বেড়াইত ফোনে কত মাত মারছি ভাই। ছোট বোন সামনে কিতা হইতাম শর্মর কথা, কত রোমান্টিক সিন হলতা কই যাবো পারলাম না। হৌ ফুড়িয়া আমারে ফাঁকি দিয়া খানোর আকাশে বিয়া করিয়া লন্ডন গেল কি ভাই। আমি তাই রে কিলা বলতাম, কিলা আমারে ফাঁকি দিল ফুড়িয়ে। ববিতা রে, ববিতা তুমি কিভাবে পারলে? তারপর ভাইয়া যে ফুরিয়ে তোমারে শেখা দিয়া বিদেশ গেছে কি বিয়া কইরা, ও ফুরি লাগে তুমি খেলে তোমার জীবনটা নষ্ট করায়। তুমি এক কাম করো, তুমি বিয়া করো, করিয়া তাইরে দেখাই দেও যে তোমার কিচ্ছু যায় আসে না। সম্ভব নাই রে বই, নিকটা সম্ভব নাই। আমার বুক খালি ববিতা, যে বুক ববিতায় মাথা রেখে ঘুমাইছে, এই বুক আমি কিলারে ফুড়িরে মাথা রাখতে দিতাম। এটা সম্ভবও নাই। প্রেমের মরা জলে ডুবে না, এই গানটা সারা জীবন শুধু শুনছি, আজকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। যাই হোক ভাইয়া, ববিতা যেহেতু আপনাকে ফাঁকি দিয়ে বিয়ে করে ফেলেছে, আমার মনে হয় কি আপনার বিয়ে করে ফেলা উচিত। বিয়ে করে সংসার করেন, 2-3টা বাচ্চা কাচ্চা জন্ম দেন, তাইলেই না আপনি সুখে থাকতে পারবেন। আপনি যদি এইভাবে অবহেলিত জীবন পার করেন তাহলে আপনার ববিতাও কষ্ট পাবে ভাইয়া। ইগে আমার লাগে কি তার লাগে কষ্ট হইতো, ইগে একটা বেইমান, একটা ফাঁসানি। তাই আমারে সারিয়া গেছে কি একটা চল লগে লন্ডন, আমিও দেখাইমু আমি মালেক সারা জীবন বিয়া না হরিয়া তাহমু কুমার তাহমু, আমি প্রমাণ করবো আমি তাইরে মন প্রাণ দিয়া হাসাও বলা পাইছিলাম। আমারে সেও বিয়ার কথা কইবাই না রে ভাই, আমি বিয়া ভাষা দিত নাই। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। আল্লাহ ভাইয়া তো বিয়া লাগে রাজি হইল না, তার মানে তোমার লোকে আমার বিয়া হতো না। আরে বিয়া না করে সে যাবে কোথায়? মোম যেমন আগুনের সামনে গেলে গলে যায়, তেমনি পুরুষ মানুষ নারীর সামনে গেলে গলে যায়। তোমার ভাইজানকে কোনোভাবে একটা নারীর সামনে নিয়ে গেলে দেখবে গইলা নরম হয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। আমার একটা ডিভোর্সি বান্ধবী আছে মিথিলা, ওরও বিয়া হয় না, ওরে খবর দিতে হইব।